আসসালামু আলাইকুম। যারা স্পোকেন ইংলিশ করবেন বা ইংলিশে কথা বলতে পারতেছেন না বা বলতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি এখানে বলবো যে 90% মানুষ স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে এটাই ভুল করে। আর সেই ভুলগুলোর কারণেই বছরের পর বছর চেষ্টা করেও তারা ইংরেজিতে কথা বলতে পারে না। সো আজকে আমি দেখাবো সেই ভুলগুলো কি, আর কি করলে খুব সহজে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। স্পোকেন ইংলিশ শিখতে গিয়ে মানুষ সবচেয়ে বেশি ভুলগুলো করে, তার ভিতরে একটা হচ্ছে এই গ্রামার। অর্থাৎ সে গ্রামারে চিন্তা করে কথা বলেই না যে আমার ভুল হবে, বা আমি কোনটা আগে দিব কোনটা পরে দিব, আর আছে ইজ আছে, কি করব না করব না, এগুলো করা যাবে না। আপনি কথা বলেন। তারপরে সে চিন্তা করে যে আমি তো কোনো ভোকাবুলারি, কোনো শব্দ, কোনো ওয়ার্ড জানি না, তাহলে কিভাবে করব, সেগুলো মুখস্থ করা শুরু করে। বেশ মুখস্থ করে, কিন্তু সে ব্যবহার করে না। ব্যবহার করতে গেলে যে সমন্বয় করতে হয়, এই সমন্বয়টা সে জানে না। দেন সে যেটা করে, প্রতিদিন প্র্যাকটিস করে না। অর্থাৎ সে হয়তো মুখস্থ করছে, বাট সেটা সে প্রতিদিন প্র্যাকটিস করে না। প্রতিদিন সে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যায়, সে এটা করে না। এরপরে ভুল করার ভয়ে মুখই খোলে না। এটা ঠিক, অনেকে এখানেই বলে যে কারোর জড়তা আছে, কেউ ধরেন ভয় পায়, বা ওই মানে একটা লজ্জা কাজ করে। সো এটা করা যাবে না। এটা আপনাকে মানে জেরে মুছে ফেলে দিতে হবে। তো সেজন্য আপনি আগে প্র্যাকটিসটা করবেন, আগে বাসায় শিখবেন, মেন্টর থেকে শিখবেন, ফ্রেন্ডের সাথে কথা বলবেন। সো ওই জায়গায় ভুল হলেই কি লজ্জা পাওয়ারই বাকি আছে। সো এটা আপনাকে জেরে ফেলে দিতে হবে। কথা বলার আগে ওটা বাংলায় চিন্তা করি যে বাংলা এটা কি হবে, না ওটা করবেন না। যখন আপনি কথা বলবেন ইংলিশে, তখন আপনি ইংরেজিতেই ফোকাস করবেন। তবে হ্যাঁ, আমি বলব যে যখন আপনি ওয়ার্ড খুঁজে পাবেন না, যে ওই শব্দটার মানে ইংলিশ আপনি জানেন না, তখন আপনি বাংলা ঢুকাই দেন, নো প্রবলেম। আপনি ঢুকাই দিয়া অ্যাটলিস্ট সেন্টেন্সটা কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দেন। কারণ এরপর অটোমেটিকলি দেখবেন যে আপনার মাথায় কাজ করবে যে ওই ওয়ার্ডটার মানে কি, ওটা আপনি খুঁজে বের করবেন। কিন্তু আপনি যদি ওখানে স্টপ করে দেন, হেসে ফেলেন, কিন্তু ওই সেন্টেন্সটা আপনি কমপ্লিট করেই ডেলিভারি করবেন। তারপর আছে যেমন ধরেন, অনেকে আমরা কি করি, ইউটিউবে ভিডিও দেখি, তারপরে বিভিন্ন ধরনের নিউজ দেখি, ইংলিশ নিউজ দেখি, বেশ ভালো, ওই দেখা পর্যন্তই শেষ, কিন্তু আমরা প্র্যাকটিস করি না। এটা করা যাবে না। এক সপ্তাহ শিখে ছেড়ে দেয়, এটা তো মানে সবচেয়ে বেশি কমন। এমনকি আমি নিজেও অনেক ধরনের টাস্ক আছে যেগুলো মানে নতুন শিখতে যাই, তারপর আবার ছেড়ে দিই। সেম জিনিসটা আমি আবার বলবো, যেখানে যে স্পোকেন ইংলিশ শিখতে হলে কি করা উচিত। আপনাকে প্রতিদিন অন্তত 15-20 মিনিট ইংরেজিতে কথা বলতে হবে। ছোট সেন্টেন্স দিয়ে শুরু করতে হবে। আপনি ছোট ছোট ওয়ার্ড দিয়ে, ছোট ছোট, যে আপনি যখন ছোট ছিলেন তখন আপনি যে কাজগুলো করতেন, ঠিক ছোট ছোট শব্দ, যেমন এদিকে আসো, যাও, কাম হিয়ার, গো দেয়ার, এরকম ভাবে আপনাকে শুরু করতে হবে। আমি যেটা বললাম, ভুল করতে ভয় পেও না। ভুল হবেই, এটা ভয় পাওয়ার বা লজ্জার কিছু নেই। এটা আপনাকে মানে মাথা থেকে ফেলে দিতে হবে। নতুন শব্দ দিয়ে সঙ্গে সঙ্গে সেন্টেন্স বানাও। আপনি ধরেন এই যে 2-4টা ওয়ার্ড শিখছেন, ওটা দিয়ে সেন্টেন্স বানান। বানানোর পর ওটা বলেন। তারপরে যেটা হবে যে ইংরেজি শোনো, তারপর নকল করে বলো। এটা আমরা করি না। অর্থাৎ আপনি যখন দেখবেন যে নিউজে কখনো ডোনাল্ড ট্রাম্প বা কেউ একটা কিছু ব্রিফ দিছে, ওটা আপনি ক্যাচ করেন এবং ওটা পুশ করে আপনি ওটা বলার চেষ্টা করেন। প্রতিদিন একই রুটিন ফলো করো। এটা কন্টিনিউয়াসলি করতে হবে। যেটা লাগবে আপনার, ডেইলি প্র্যাকটিস, লিসেনিং হ্যাবিট, বেসিক ভোকাবুলারি, তারপর হচ্ছে কনফিডেন্স। এটা মাস্ট লাগবে। কনফিডেন্স আর আপনি কিছু করতে পারবেন না। এবং কনস্ট্যান্সি, আপনাকে এটা কন্টিনিউ বজায় রাখতে হবে, করতে হবে। সো এই 5টা জিনিস থাকলে আপনি উন্নতি হবে। যেমন সঠিক গাইডলাইন, নিয়মিত প্র্যাকটিস, তারপরে ভুল থেকে শেখার মানসিকতা। হ্যাঁ, 20 মিনিট সময় তো অবশ্যই লাগবে, ধৈর্য থাকতে হবে, ঠিক আছে। এই শীটটা প্লাস আমার কাছে দারুণ, সবচেয়ে বেশি ইউজ হয় এমন কিছু ওয়ার্ড এবং সেন্টেন্স সহ আমার কাছে একটা শীট আছে। এটা আমি আপনাদেরকে ফ্রিতে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, কারণ ওটা দিয়েই আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই। আপনারা চাইলে ওটা ফলো করতে পারবেন এবং ওখান থেকেও আপনারা এই ওয়ার্ড বা সেন্টেন্সগুলো শিখতে পারবেন। আমি এরপরে ভিডিওতে নিয়ে আসবো একদম স্টেপ বাই স্টেপ ইংলিশ স্পিকিং কোর্স, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এইভাবে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো। এবং আপনারা চাইলে আমার এই ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখতে পারেন, অথবা আপনারা যদি আমাদের সাথে আমাদের কোর্সে এনরোল করতে চান, তাহলে আমাদের ডেসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। সো এতটুকুই ছিল। আমরা আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।